খেয়ে ফাটে দিল আমার জোড়া পাখি এক ঘরে জোড়া বউ করে লাথালাথি আউ আউ চুম খেয়ে ফাটে দিল আমার জোড়া পাখি এক ঘরে জোড়া বউ করে লাথালাথি আউ আউ। দাদা তোমরা কি ভাবতেছো আমার বাড়ির লোকে ফেটে না গো দাদা, এ তো আমার বাড়ির লোক ফাটিয়াছে। বড় বড় কাছে গেলে লাঠি মেরে দেয় ছেলে, ছোট বউ কোলে তুলে সারা যে ঝোলে ঝালে। বড় বড় কাছে গেলে লাঠি মেরে দেয় ছেলে, ছোট বউ কোলে তুলে সারা যে ঝোলে ঝালে। কি যে করি মরি, কি যে করি মরি, শরীর শুকনো রূপী এক ঘরে জোড়া বউ করে লাথালাথি আউ আউ। দাদা গো আমার ফেইটে কি করে দাও, আমি কোথা বলতে পারি না, রক্ত জোরানি কেটে আসতে। দাদা গো ওটা তোমরা কি ভাবতেছো এ আমার মেরে ফেটেছে না গো দাদা, এ শুনলি তোমাদের দেহ টাং করে ঠেকিয়ে উঠবে। দাদা গো আমার তো চুমকে ফেটে দেবে। দাদা চুম মানুষ খায়, এরা বিয়া কেলে চুম মানুষ খায়। হারে যেসব দাদারা বিয়ে করেছে তারা বৌদিতে চুম খায়নি, এই ফাটানো চুম খাচ্ছে। সারা চুমকে হারে ফেটে দিই, ইয়ে কি সব বলেছে চুমায় কি সালা আমি কোথায় বলছি। দাদা গো বর্তমান সমাজে কত রকমের কায়দার চুম উঠেছে, এই যেমন ধরো সেক্সি চুম, শরীর উতল করা চুম, শরীর ঘুম পাড়ানো চুম। এই চুম যদি কটা ধরে খাওয়া যায় মরা মানুষ টাং করে ঠিকরে উঠে বয়ে থাকবে। না খাচ্ছে না, ধরতে চার ফাটাচ্ছে। দাদা গো চুমকে ফেটে দে হয়নি, ফের মুখ ধরে চুনির বস্তার ভোর চেপে ধরেছে, কাঁটায় পড়েছে, কাঁটা দপদপ দপদপ করতেছে। ও বাবা ও বাবা ও বাবা আমি উঠতে পারি না, কি খাওয়া খাইছে ও বাবা, শরীর পুরো ওগড়ে ছেড়েছে ও বাবা। দাদা দাদা বলি শোনো, কেন আমার চুমকে ফাটাচ্ছে? একটা কারণ আছে দাদা, মার্কেটে আমার খুব একটা বেশি দেনা নেই, এত যদি বা দেনা হয় 1,10,000 টাকা দেনা হবে। আরে ক টাকা দেনা রে দাদা, 2 লোকের একদিন ঝগড়া হয়েছে, তাহলে ওর মতো শুয়ে পড়েছে, আমার মতো আমি শুয়ে পড়েছি। সকাল হয়েছে উঠে দেখে না বউ বিয়ে নাই। আরে বউ কোথায় গেল, বউ কোথায় গেল? পাড়ার 3টে বউ ডেকে আমার বলছে দয়াল তোর বউ তো পালিয়ে চলে গেল। আরে ক টাকা দেনা রে, তুই পালাচ্ছি ক টাকা দেনা? আমি বলি দাদা হয়তো আর ফিরবে না, 6 মাস হয়েছে, 8 মাস হয়েছে, যেই 1 বছর হয়েছে ওই যে সার আমার দাবড়াচ্ছে। প্রেম কি বুঝিনি আগে তো খুঁজিনি, আর কি হলো রিয়া আমার, বেশ লুকিয়ে ভিনদেশ ইচ্ছে নিয়ে পালাবা। তুই ছাড়া কি এমন চলে, তুই ছাড়া মনে মন বাদ, আয় চলে যাই আমার কাছে আয়। প্রেম কি বুঝিনি আগে তো খুঁজিনি, আর কি হলো রিয়া আমার, তুই তো ছিলি বেশ লুকিয়ে ভিনদেশ ইচ্ছে নিয়ে পালাবা। তুই ছাড়া কি এমন চলে, তুই ছাড়া মনে মন বাদ, আয় চলে যাই আমার কাছে আয়। দিদি গো কি বলো, 12 বছর বয়সে আমার এত কুড়কুড়ুনি এলো, বাবা আমার কথা না শুনে 37 বছর ছেলের সঙ্গে পালিয়ে গিয়ে বিয়ে করলাম। মনে ভাবলাম বয়স্ক ছেলে একটু যত্নার্থী করবে, না না মিথ্যে কথা বলুন, প্রচুর যত্ন করছিল, সে যত্নের কোনো ত্রুটি নেই। হঠাৎ একদিন আমার মেজবাসীর ঘরে শিলা, তোর স্বামী তো 2 লাখ টাকা দে না। আর কি বলছে কি বলে, হ্যাঁ ওর সর্বনাশ, সাথে কথা সত্যি কথা, পাওনাদারটা এবলাস্তে ওবলাস্তে এবলাস্তে ওবলাস্তে। আমার স্বামীর সঙ্গে আমি তুমুল অশান্তি করলাম, অশান্তি করে ভোরবেলা পালিয়ে তামিলনাড়ু ডিমগুড়িতে চলে গেলাম। সেখানে ডিম গুড়ুচ্ছি 5,000 10,000 50,000 টাকা ইনকাম করেছি। এখান থেকে এমন একটা খবর সেখানে গিয়েছি, সেখান থেকে আমি চিল চেয়েছে ছুটে আসছি। তা ও আমার চেনে না, আমার নাম শিলা, শিলা কি জামানি, আজ দেখিয়ে দেবো। দম ফেলবি না, এই ফেলবি হ্যালো দম ফস। তোমার সময় কি বলা ছিল? কি বলা ছিল? আমি ছাড়া তুমি দ্বিতীয় কোনো মেয়ের দিকে তাকাবে না। তা বিয়েটা করলে কোন আক্কেলি?
তুই চলে গেছি কার বলে গেছি রে? এ তা আমি চলে গেছি বলে তুই বিয়ে করবি? চলে যাবি বলে যাবি? হ্যাঁ আমি কি মোরা মানুষ তুই পালাচ্ছি? এ এই তুই আমার কি দেখেছি? কেন তোমার তো একটা বড় স্ক্রিন টাচ মোবাইল দিয়ে গেছি। এই কিনটাস বড় মোবাইল কি হবে রে? কিনটাস বড় মোবাইল কি? এই বলি শোন, তুই আমার ফেলে থেকে চলে গেছি, হ্যাঁ আর কথা তোর একদম মনে নেই। হ্যাঁ হঠাৎ একদিন রাত 12টার সময় তোর কথা আমার মনে পড়েছে। আচ্ছা আমি বলি একটু ফোন টোন করে দেখি। হ্যাঁ যেই ফোন করতে গেছি রং নাম্বারে একটা ফোন হয়ে গেছে। আমি বলি হ্যালো, কে বলছেন? বলে দাদা তুমি আমার চিনবে না, আমি পাকসার কাছের চামড়া কারখানা রূপসরি বলছি। শালা পাকসার কাছে চামড়া কারখানা রূপসরি? আর দিদি ওখানে সব চামড়া বিক্রি হয়। বলে ওই চামড়া কারখানা আমি রূপসরি। আমি বলি হ্যালো কী হয়েছে বলো? বলে দাদা তোমার সঙ্গে কথা বলে আমার খুব ভালো লাগতেছে, একটা কথা জিজ্ঞেস করবো। আমি হ্যাঁ বলো। বলে তোমার বিয়ে হয়েছে? তা তুমি কি বললে? আমি একটা কথা বলেছি। কি বলেছো? পাক দিইনি। আমি একটা কথা বলেছি। কি বলেছো? আমি বলেছি হ্যাঁ আর এখন বিয়ে হয়নি। আমার একটা 7 বছরের ছেলে নাই বিয়ে হয়নি। এর আজকে এই দম ফেলবি নি। এই ফেলবি নি। ফেলো দম। ফস এইটা যেই ওই কথা বলেছি আমার বিয়ে হয়নি, হ্যাঁ বাবা সে আবেগে উতলা হয়ে গেছে, গিয়ে শুধু ওঁতলাচ্ছে। আমি বলি তুমি ওঁতলাচ্ছ কেন? বলে ব্যামোর জ্বালায়। বলে দাদা আর একটা কথা তোমার জিজ্ঞেস করবো, তুমি কি করো? আমি একটা কথা বলেছি। ফের বলেছো? হ্যাঁ বলেছি। কি বলেছো? ডালের মতো ভরতদার ডাল রান্না করতে ডালের মতো ফুটেইনি। আর একটা কথা বলেছি। কি বলেছো? আমি বলেছি আমার এখন, আমি বলেছি আমি ট্রেন চালাই। এ একটা সাইকেল চালাতে পারে না, ট্রেন চালায়। এর কোথায় গত? ওই কি হলো? আমি তো তুমি চেপে রাখতে আমি বলেছি। তার আগে বন্ধ করে দিছি। ফেলে দাও। ফর্সা করে সেই এই কথা বলেছি। হ্যাঁ। আমি ট্রেন চালাই, বাবা সে তো ভেটকি মাছ শুধু দোলা মারতে দে। আচ্ছা বলে দাদা তুমি আর কি করো? হুম। আমি ফের একটা কথা ফট করে বলে ফেলেছি। ফের ফট করে বলেছো? হ্যাঁ কি বলেছো? কি বলেছি আমি বলবো নি, তুই যা। বলেছি বলো না। আমি বলেছি হাওড়ার ব্রিজটা আমি নিজে হাতে করেছি। তোমরা বলো দেন এর এই শরীরে হাওড়া? তোর হাওড়া কি হয়েছে? ওই দাম তো চেপে রাখতে বলেছি। ফেলে দাও। ফস যেই এই কথা বলেছি, হ্যাঁ। বলে দাদা এক্ষুনি আমি তোমার সাথে দেখা করতে চাই। হ্যাঁ আমি বলি এই সুযোগ হ্যাঁ বর্গিনী ঘরে নি, না। টুক করে ডেকে নেবো, হ্যাঁ। ডেকে নিয়ে ঝোড়া ফাঁসায় গল্প করে আর ছেড়ে দেবো। আমি বলি এই সুযোগ, হ্যাঁ তাহলে এবারে একটা অতিথি ভারী আসতেছে, হ্যাঁ একটা যত্নের ব্যাপার আছে। আচ্ছা কুলটা 10 আপেল নিয়েছি, হ্যাঁ আর গাড়ি 500-750 মদ নিয়েছি। বড্ড কম হয়ে গেছে। ওই মালকোটা গুইছি না সবাই ঘরে ঘরে ঢুকেছি আর তালা মেরেছি। হ্যাঁ। বলি আজ এত গল্প করা করবো, হ্যাঁ। কখন মরে যাবো নিজে ঠাওয়ার পাবনি। আচ্ছা তারপরে কি সর্বনাশটা হয়ে কেন কি হয়েছে? ওই তেল মালিশের ক্লাবের ছেলেরা দেখা পেয়েছে। কোন মালিশ? তেল মালিশ। বাবা 14 বুঝি এরম ক্লাবের নাম আমি শুনিনি। ওই মালিশের ক্লাবের ছেলেরা দেখাবে মাত্তরে ধরে আমার বিয়ে দেবে না ও। এই চাপ চাপ এই দম ফেলবি নি। এই চাপ রাখ। এই টুলো পাতে দেবো। বেরিয়ে যাচ্ছে। এই পেদা ফেলে দে, তাও দম ফেলবি নি। ধরে রাখতে পারছি না। ফেলো দম। হ্যাঁ বস। তাড়াতাড়ি বিয়েটা দিলা, তুই দাঁত কেলে বিয়েটা করে নি। এই ওরা কোথা কাকা? এই ওরা কোথা কাকে রে? ছোট বউ কোথা কাকে? তুই আমার সব। না তুমি মিথ্যে কথা বলছো, তুমি সবসময় এরকম বলো। কি বাবা যেই বলেছি ছোট বউ কোথা কার কি কত কচি হয়ে গেছে দেখ। এই দেখো হ্যাঁ আমি অনেকদিন পরে বাড়িতে এসেছি। হ্যাঁ কাঁপ আসছে শরীরের ভিতরে। আমার কিরম হচ্ছে কিছু বলো না তুমি। আর সহ্য কোথায় গেল? কেন? ওরা আমার এই দেখো কি করে এই জামার বোতাম ছিঁড়ে যাবে হাওয়ায়। কি এই করি? দেখো আমি অনেকদিন পরে এসেছি। কোথায় যাই কি করি? আরে খাটা হয়ে যাবে। এই কোথায় কি করি? এই দেখো বুকের মধ্যে হু ভাব এসে গেছে। বাবা কমিটির ভাইরা গেল কোথায়? হ্যাঁ কমিটির ভাইরা গেল কোথায়? কেন কমিটি ভাই এসে কি করবে? আমার ঠেক দিয়ে ধরবে, আমি জলে ফুটাসকে ঝাঁপ মারবো। কেন? আমি অসম্ভব। এই দেখো বালা পোস্টটা নিয়ে আসো না। না হবে না, বালা পড়ছে। কেন? হবে না। এই দেখো বলো না। বাবা খাবো। খাবি? হ্যাঁ কি খাবি? কি খাওয়াই নিয়ে যাই না। তুমি খাবে তুমি জানো তা না? কেউ আজকে দেখে নি? ওই দেখ ইঁদুরের মতো কি করে দেখ। কেউ কোথায় নেই। খায়েঙ্গা কি খায়েঙ্গা? চুম খায়েঙ্গা। দেখতে পাচ্ছ তা তোর পুরনো বউ, তা তুই এই শীতকালে চুম খাবি বা কি করবি সেটা তোর ব্যাপার।
ওই ওরে তো ওরে খামচানি বা চুল তুলে নেবে রে, ওরে তো চুল তুলে নেবে রে। এ খাবো খাও এই ভুড়ি খাও না, ঘুরে খাবো নি। নাকে খাও এই নাকে শিঙনি বেড়ে চুম খায় দাঁতে না, দাঁতে খাবো, দাঁত শক্ত। কানে এই কানে খাবো নি, ভালো লাগে না। তাহলে পাটি খাও এ খাবো ও বাবা, ও বাবা। কেমন লাগছে তুই কি বলবি তুই শাসক তোলাতে ব্যবস্থা এই ড্রেসটা তুমি কোথা পেলে আর ছটকিনি দিয়েছে। হ্যাঁ আর কি সাজিয়েছে জানিস? কি সাজেছে আমার তো চক্ষু সাজিয়েছে। তো জোর বের কথা কি বলছি ছোট বউ তাই তোর একার ভালোবাসে আমি ভালোবাসি না তুই অত মার দিদি গো ভালোবাসা কার বলে আমিও দেখাতে পারি তুই পারবি না। সাবধান। এই কি? এই বড় বড় কি করবো? করবো ও শালা কি জায়গা করবে? ও বাবা। ও বাবা। এক ডিজাইন কি করবো? এ তো কচি ভোর মতো ডিজাইন এ যা তুমি ডিজাইন মেয়ে দেখিয়েছো হ্যাঁ। তোমার নেচের গঙ্গার চাঁদ দেখা যাচ্ছে কোথায়? দেখো এ বাবা, এ বাবা, একটা উল্টো কোন একটা কোন ধারে গেছে? এই শালা দেখা দা এটা এটা গঙ্গা চার হ্যাঁ ছটকির বড়গিন্নি। হ্যাঁ তুমি আর কি সালে গো? কেন আমি তোমাকে উত্তম কুমার সাজালাম কি আশায় বাঁধি খেলা ঘর, বড় বউ ছোট বউ আপন তুই হলি পর। ও বাবা, কি হবে? তো মেরে ফেলে দেবো একদম এ পোতে, এ কি এই এগোতে রে। আরে কি বলে রে আরে তিতা পোতে এগোতে রে। এ কি গোগা হয়ে গেল নাকি না না, এগোতে এগোতে। এই ভাষা পরিষ্কার করে বল ঠিক আছে ঠিক আছে। আরে কি এই, তোর মেরে ফেলে কি বলছি ভালো করে একটা কথা বলি শুনে রাখ কালকে সকালে সেদিন এই সংসার তুই আলাদা করে দিয়েছিস হ্যাঁ। তোর একদিনকে আবার 36 দিন আমি দেখিয়ে দেবো গুড ইভিনিং ফক ফক। মানে এইটাই তো আমি চাইছি। এটা তুমি চাইছো হ্যাঁ। এটা তুমি চাইছো আমি চাইছি কিন্তু তোমার সেই ছোট বউ সে চাইছে না কি বলছে? সে বলছে হ্যাঁ। এক সংসারে খেয়ে পড়ে নাকি আমার একটা ছেলে হয়েছে হ্যাঁ। যতদিন না এক সংসারে খেয়ে পড়ে ওরা একটা ছেলে মেয়ে হচ্ছে ততদিন ও আলাদা হবে না যুক্তির কথা বলেছে। হ্যাঁ এই সংসারে খেয়ে পরে তোমার একটা বাচ্চা হয়েছে, হ্যাঁ তাহলে তোমার একটা পয়সার মন জায়গা তৈরি হয়ে আছে, হুম, তার তো একটা জায়গা তৈরি করে দিতে হবে। হ্যাঁ তাই এই সংসারে খেয়ে পরে যতদিন না ছোটগিনির একটা বাচ্চা হচ্ছে এই সংসার কেউ আলাদা হবে না। ও বাবা। না রে সাহস করে স্বপ্ন তো কেউ দেখছে না, না রে সত্যি কথা মুখ ফুটে কেউ বলছে না, না রে সাহস করে স্বপ্ন তো কেউ দেখছে না, না রে সত্যি কথা মুখ ফুটে কেউ বলছে না। চলছে জীবন ভুলটি গানার সন্ধানে ছুটছে মানুষ যাচ্ছে কোথায় কেউ জানে, চলছে জীবন ভুলটি গানার সন্ধানে ছুটছে মানুষ যাচ্ছে কোথায় কেউ জানে, না রে সাহস করে স্বপ্ন তো কেউ দেখছে না, না রে সত্যি কথা মুখ ফুটে কেউ বলছে না। চলছে জীবন ভুলটি গানার সন্ধানে ছুটছে মানুষ যাচ্ছে কোথায় কেউ জানে, চলছে জীবন ভুলটি গানার সন্ধানে ছুটছে মানুষ যাচ্ছে কোথায়। দাদা কেউ সত্যি কথা বলছে না আর সঠিক পথে চলছে না। তাহলে ঘটনাটা আমি খুলে বলি। পাড়ার সবাই মিলে আমার বললো গোপাল দাদা এই দায়িত্বটা নাও। না কি দায়িত্ব? আমাদের পাড়া আমাদের সমাধান। তাহলে ভালো হয়েছে তোরা সবাই মিলে দায়িত্ব দিলি, যেখানটা সমাধান করতে যাচ্ছি কেউ সত্যি কথা বলছে না সঠিক পথে চলছে না। কেন এই দায়িত্বটা দিলি আর আমার বিপদে ফেললি? না পাচ্ছি আমি সময় মতো খেতে আর না পাচ্ছি আমি সময় মতো ঘুমাতে। দিদি গো আলাদা আমি হবো না বলেছি মানে আলাদা আমি হবো না এই কচি ঠাকমা লাপাচ্ছি কেন, কি হয়েছে? কি রে গোপাল তুই চলে এসেছিস হ্যাঁ। ঘটনাটা বলি তুই মন দিয়ে শুন বল। একদিন সেই বয়সদিন আমার হুড়ুম তুরুম করছে আচ্ছা। আমি বলি থামো হুড়ুম তুরুম করা যাবে না এক সংসারে খেয়ে পড়ে তোমার একটা সন্তান হয়েছে যতক্ষণ না আমার একটা হবে এ সংসার আলাদা হবে না। আর এটা তো ঠিক বলেছি, সমস্যা কি হচ্ছে? গোপাল রে এই কি রে? সেই বাষষ্ঠীর কি পায় হ্যাঁ আমার দুটো জমজ হয়েছে বাবা রে বাবা, দাদা সন্তান ভাগের সময় আগে গেছিল যার জন্য জোড়া সন্তান পেয়েছে। কিন্তু সে নাকি কি বলে জানিস গোপাল কি বলে? বলে এক সংসারে খেয়ে পড়ে তো দুটো জমজ হয়েছে হ্যাঁ। আমার যতক্ষণ আর একটা হবে এ সংসার আলাদা হবে না। তাই এটা তো বড় ঠাম্মা ঠিক বলেছে, গন্ডগোল হচ্ছে কি নিয়ে? এই যে দেখছিলাম নেকামো কান্না কাঁদে। এই কাঁদিছি কেন, কি হয়েছে বল? সে নাকি কি করেছে জানিস গোপাল কি করেছে? সে নাকি হলুদ বেড়ে কোচিয়ানের মন্দির এই থামতা, মন্দিরের নাম কি? কোচিয়ানের মন্দির দাদা গো, আমার বাবার জন্মে এই মন্দিরের নাম আমি শুনিনি। সেই মন্দিরে মানত করে হ্যাঁ। নাকি দুটো জমজ হয়েছে। আরে বাবা, এ
এদের খালি বেজোড়া চলতেছে, জোরে আর মিল হচ্ছে না। তা গন্ডগোল কি হচ্ছে? তুই কি ভেবেছিস গোপাল, যতক্ষণ না আমার একটা হবে হ্যাঁ। এ সংসার আলাদা হবে না। তুই হবি না, তোর বাবা হবে। সতীনের বাবা সতী তোর নামবো, তোর নামবো, তোর নাম। এ, তোরা ঝগড়া কর না। কি মনে করেছো? কেন বললি তোরা ফোন করে ডেকে এইভাবে মারধর করতেছি? কি হয়েছে খুলে বল। কি হয়েছে খুল বলে মল মানে? ভালো করে একটা তোর দাদুরা তোর বলে দিস, শুনে রাখ। এই। কালকের ভোরবেলা যদি এই সংসার তোরা দুজন আলাদা করে দিয়েছিস, হুম। তোদের দুজনের একসঙ্গে গর্ত করে পুঁতবো। অত বড় কাজ তোর করতে হবে না। ঠিক আছে, আমি এসেছি যখন সমাধান করে যাবো। এই কচি ঠাকমা, হ্যাঁ? তোর কটা বাচ্চা রে? কেন আমার দুটো? দুটো দুটো। বড় ঠাকমা, তোর কটা বাচ্চা রে? কেন আমার প্রথমে একটা ছিল, ফের দুটো, তিনটে। ও দাদা, দুটো তিনটে মানে বেজোড়া চলতেছে, বুঝতে পারতো যে জোরে আর মিল হচ্ছে না। কচি ঠাকমা, তোর কটা রে? কেন আমার দুটো রে? বড় ঠাকমা, তোর কটা? কেন বলছি তো আমার তিনটে। দুটো তিনটে দাদা, একটা কম হচ্ছে, কোথায় পাই ভগবান কে দেবে? কেন তুই দে। আক্কেল গুলো শোনো, আমি এখানটা বিচার করতে চাই, আমি এখানটা বাচ্চা দিতেছি, কিন্তু আমি বলতে চাচ্ছি যে মানুষটা দেবে সে কোথায়? কেন সে ওই তো ঘরের ভিতরে। ঘুম ধরেছে পাকা হারে, এবার আমি যাব মরে। ঘুম ধরেছে পাকা হারে, এবার আমি যাব মরে। আহা বিন্দরানিতে আহা বিন্দরানিতে পুজে অভাব হবে না। কাঁদেনি ননু, কাঁদেনি, তোর মা কাঁদতেছে বলে তুই কাঁদতেছি কেন? ও বাবা রে, কোথায় কামড়ে ধরেছে? সকাল থেকে খালি তোর বাচ্চা তুই ধর। শুকনো রুটি নয় পরোটা, বৃষ্টি পাবি না, বৃষ্টি পাবি না। আমি শুকনো রুটি নয় পরোটা, বৃষ্টি পাবি না, বৃষ্টি পাবি না। দাদু, ও হাতে ডাকি। ও বাবা, এটা বোতল। সেলাইনের বোতল। আহ, পাইপে জল কোথায় যাচ্ছে? ও বাবা, ভোতরে ভোতরে। গন্ডগোল পাকি দিয়ে আর এখন ভেতরে জল দেওয়া হচ্ছে। ও, আমি উঠতে পারবো না, আর জল যাচ্ছে। বলি শোনো, ও। আমার যতক্ষণ না একটা হবে হ্যাঁ। এ সংসার আলাদা হবে না। বলি শোনো, হ্যাঁ, বলো। ওর যদি তুমি আর একটা দিয়েছো, হ্যাঁ। আমার আরো 3-4টে দিতে হবে। এ ছাড়বে না, এ নেবে। ওরে আজ এক সপ্তাহ কিলোমিটার ছড়ে রেখেছে, ডাক্তার খুঁজে পায় না আমার। ও জেগে যাচ্ছে তো। কিলোমিটার কোথায় গেছে আমি জানি। এই পাইপ তুমি খোলো, বলতে পারবো না। পাইপ তুমি খোলো। জমিতে দিয়ে হাল রেখে যায় টাটা ফল, ছিঁড়ে ছিঁড়ে এরা খাবে। পেয়েছে লিচু ফল, শরীরে দেয় জল, ভগবান কবে নেবে? এই ওরম বলতে না, আমি তোর ওয়াইফ হই। তুই আমার ওই, হ্যাঁ, তাহলে আমি তোর হাজবেন্ড। আমি জানি না। বহুত খেয়াল দেখাচ্ছ, হ্যাঁ। ছোট বড় 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 ভুলে যাও। না, না। তোর ব্যবস্থা যে করে দেবো। জমিতে দিয়ে হাল রেখে যায় টাটা ফল, জমিতে দিয়ে হাল রেখে যায় টাটা ফল, ছিঁড়ে ছিঁড়ে এরা খাবে। পেয়েছে লিচু ফল, শরীরে দেয় জল, পেয়েছে লিচু ফল, শরীরে দেয় জল, ভগবান কবে নেবে? ঠাকমা, এই কি? ছেড়ে দে যাবে মোহরে, ছেড়ে দে যাবে। মরুক, ওর মতো স্বামীর আমার দরকার নেই। ধ্যাৎ, স্বামীর দরকার নেই, যা অত্যাচার করতেছি দুদিন বাঁচবে কি, তার আগে তো মরে যাবে। হাড় খাবো, মাংস খাবো, রক্ত নেবো চুষে। ইটেল মাটি পোড়া ইট নোনা ধরে গেছে। আই, তার মানে? এই ভাটা ইট পোড়ানো হয়, হ্যাঁ কিছু ইট পড়ে থাকে, কিছু ইট বিক্রি হয়। হ্যাঁ। যেগুলো পড়ে থাকে সেগুলো কি হয়? কি হয়? সে তো নোনা ধরে যাবে। স্বামীকে ডে করবো ভাবা, এ বলছে দিকে। কচি ঠাকমা, হ্যাঁ। অসময়ে চাইলে কি আর মিটবে তোর খিদে? এই গোপাল, তুই কি বলতে চাইছিস পরিষ্কার করে বল। আমি বলতে চাচ্ছি পরিষ্কার করে, তোর বয়স কত? কেন গোপাল, আমার বয়স 20, আরে দাদুর বয়স কত? দাদুর বয়স 50। তা তোমার জ্ঞানটা এত কম কেন? কেন? কাঁচা বাঁশ ছেড়ে শুকনো বাঁশ ধরে বসে আছো। শুকনো বাঁশ ধরে তুমি যদি ঝোলো, তুমি তো ভেঙে পড়বে। হাড় খাবো, মাংস খাবো, রক্ত নেবো চুষে। ইটেল মাটি পোড়া ইট নোনা ধরে গেছে। স্বামীকে করবো ভাবা, এ বলছে দিকে। অসময়ে চাইলে কি আর মিটবে তোর খিদে? লোহার গায়ে জং ধরেছে, লোহার গায়ে জং ধরেছে, চুম্বক দেবে ছেড়ে। এই গোপাল, তুই কি বলছিস? ছেড়ে দে যাবে মোরে, ছেড়ে দে যাবে। এই দেখো, আমি তোমার রূপসী না। এই ভালো লাগলো দিদা। ওরম করছো কেন? এই চুকা। তুমি আর আমি চলে যাবো সেই কারখানায়। ছোট নাকি বড় আশা হবে না তোর পূরণ। খাটের মোড়া থাকবে পড়ে, হ্যাঁ।
হবে বস্ত হরণ। এই দম ফেলবি দুটিরা বাথরুম দেবো তোর পেছনে মানুষে চুল ছিঁড়ে নেবো হ্যালো তুমি ফস। কি বলছিলে? আমি মরে যাব, হ্যাঁ সাদা কাপড় পরে তোর দুদিনে বাইরে বেরবি, হ্যাঁ ভালো মতো মানুষ তো আছে, আছে দেখা পরে তো কি করবে? কি করবে? তো ছিঁড়ে খাবে। কি খেলাম কি পেলাম সবে আমি এসে দাদু হ্যাঁ ন্যায্য বিচার করব আমি, কর না। আর একটা ওর দিতে হবে। পারি না, আরে পারি না, আই কেন বলি না বাবা, আই উঠতে পারবো। এই কট বানো, ও যখন দুটো বিয়ে করেছিলি তখন মনে ছিল আমি বুঝতে পারিনি। এত তাড়াতাড়ি পারবি নি মানে? আমি পারবো। ওরা যা চাইবে তো দিতে হবে। ছোট নাকি বড় আশা হবে না তোর পুরো হাটের বেলা থাকবে ভরে, হবে বস্ত হরণ। কি খেলাম কি পেলাম সবে আমি এসে ন্যায্য বিচার করবো আমি, আর একটা ওর দিতে হবে। কৃষ্ণ কানে লেগে, কৃষ্ণ কানে লেগে বোকার মরণ পথে। এই গোপাল তুই কি বলছিস? ছেড়ে দে যাবে মরে, ছেড়ে দে যাবে। মারবো ওরা যদি এমন বলবো গ্রামের মানুষ দেখবে স্বামীর মারা কার বেলা যাবি দেখে দাও তখন থেকে খালি স্বামী মারা কাজ দেখিয়ে দেবো, মেরে ফেলে দেবে দাদু। সত্যি সত্যি দুজনে তোর মেরে ফেলে দেবে। এখানে থাকতে হবে না, আমার সঙ্গে আমাদের বাড়ি চলে যাবি। আর চলে চলে থাক। এই অন্য চলে গেলে আমার কার কাছে থাকবে? তোরা কারেন্টের পোস্টার ধরিয়ে থাকবি, ও স্বপ্ন তো কারেন্ট শর্টকে মরে যাবো মরবি। আর কোনো গন্ডগোল করবো নি গন্ডগোল করবি নি? না। হ্যাঁ দাদু, এই দেখে আর গন্ডগোল করবি যা চল ও নাকি আর গন্ডগোল করুনি? গন্ডগোল যদি করেছো এই শীতকালে কোলের স্বামীটা অন্যজনের বাড়ি চলে যাবে। বাবা শীতকালে একা থাকা যে কি যন্ত্রণা আমি জানি না দিদি। জানো তো তাহলে সতীন মানে কি? শত্রু আরে বড় ডেঞ্জারের মেয়ে। ওরা খুশি তা তুমি সতীন বোন হতে চাও না দিদি হতে চাও? না দিদি দেখো আমি তোমার বোন হতে চাই, আমি কোনো বাবা। দিদি হতে চাই না। দিদি হতে চাও না হ্যাঁ। বোন হতে চাও? তাহলে আজ থেকে কোনো গন্ডগোল নয়, দুজনে একসঙ্গে মিলেমিশে থাকবো। ও বাবলে, কি রে দাদলে, এই কি করল হয়ে এতে ফেরেঙ্গা বেঁকে গেছে। তা বিদ্যাসাগর সেতু যদি বেঁকে যায় তা বড় ঠাকুমা অভিমান করছে, কচি ঠাকুমার কাছে চলে যা। না রে, এই কচি বউ হ্যাঁ একটা কথা বলি শোন, হ্যাঁ, বলো বলো ও বলো। শুনতেই পাবে না, বেঁকে গেছে। বলবে না। হ্যাঁ মরে যাবে। এই সেই চিমটি কাঠি কেন এই গোপাল চিমটি কাঠিনি। এই কচি বউ হ্যাঁ বলো। তোমার তো এই কুরকুর দিচ্ছে কেন? মানে কুরকুর দেয়, এই গোপাল মারবো কিন্তু। এই তোমার তো ভাগে একটা কম আছে, সবে বুঝলে? তোমার কি আটটা বাচ্চা লাগবে? এই গিরগিটি সত্তরে মরবে। আনা ছিড়বেন তো? না আনা ছিড়বেন তো? একদম ছিল। আমি তো বলছি আর কোনো দিনটা তোমার নিয়ে ছিড়বো না। তো দেখ ঠোঁটটা বিশ্বাস নি, তুই বিশ্বাসঘাতক। তুমি বিশ্বাস করার কোনোদিন ছিড়বো না। না তোর চোখ মুখ লাল হয়ে গেছে, আমি ডাব খাই। খেলি খাবে একটা হলুদ হয়ে একটা লাল হয়ে গেছে। তুই বিশ্বাস কর দাদা তোর গাছ এই, আমি তো দাদা। হ্যাঁ রে, এই আমি তো দাদা। এই আমি কোনোদিন আর করবো না। কোনে এই দেখো একটা কথা বলবো, বল। আর অনেকক্ষণ ধরে দেখছি কিন্তু সবার সামনে লজ্জায় বলতে পারছি না। বাবা তুই চাবলা মুখো মেয়ে, তোর আমার লজ্জা। বলি বল। এই সামনে কেউ আছে কি দেখো? দাঁতে কিনি হ্যাঁ আছে, তবে ওর মানুষ নেই বুঝলি, ওর কারা? ওসব মৌমাছি, এই এত মাথা মৌমাছি। সব বড় বড় ডাস মৌ। এ দেখো বলি, আমি দেখে না আর বলে দিই। হ্যাঁ বলি হ্যাঁ বল। বলছিলাম কি ওই পাইপটা কোথায় লাগানো আছে? এই, এই ছাড়ো। এই আমার না ছেড়বেন তো? না এই গোপাল আমার না ছেড়বে না। আর ছিড়বে না, দেরি করিনি। ফেলে দাও। ও সামনে পাইপ করে গেছে, কোনো অ্যাম্বুলেন্স ডাক না, আসবে নিয়ে যেতে হবে। সবে আমি জমিতে হাল নামিয়েছি। কেদাপুরা তোমার কিছু হয় না, তখন সব অভিনয় করছিলে। হ্যালো হ্যালো ফস ফস হ্যালো হ্যালো। ও সর্বনাশ, তুমি তাহলে এতক্ষণ ধরে নাটক করছিলে? হ্যাঁ তা তোমার এই এত নাটক শেখালো কি? গোবলে। ও সমাধানের বাচ্চা, তুমি তাহলে আমাদের বাড়ি গন্ডগোল পাকাতে এসেছো? অবশ্যই ঠাকমা, দাদু যখন সব কথা আমার কাছে খুলে বলে তখন আমি ভাবলাম একটা কিছু করতে হবে, তাই আজ এই নাটকটা করতে আমি বাধ্য হয়েছি। আচ্ছা ঠাকমা, আমরা সবাই জানি আমাদের পাড়া আমাদের সমাধান। যদি কারো সংসারে কোনো অশান্তি হয়ে থাকে, নিজেরা যদি সমাধান করে নিতে পারি তাহলে তো বাইরের লোককে ডাকার আর কোনো দরকার নেই। আমি চাই তোরা সুখে শান্তিতে থাক। হ্যাঁ দাদু, আমি চলে যাচ্ছি। যদি কোনো গন্ডগোল করে টুক করে ফোন করবি, সে এমন জায়গায় ঘা দেবো তালা পুরো খুলে দিয়ে চলে যাবো। তুমি যখন আমাকে ভালোবাসতে চেয়েছিলে না, আমি তোমাকে ভালোবাসতে চাইনি।
তুমি আমার বারবার বলেছিলে ভালোবাসো না, ভালোবাসো না, ভালোবাসো না। আর যেদিন আমি তোমাকে ভালোবাসলাম, তুমি আকাশে রঙের মতো পাল্টে দিলে। আজকে তুমি আমাকে একটা কথা বলো তো, তোমার মুখে একটু আলো দেখানোর জন্য আমি বাইরে কাজে চলে গিয়েছিলাম, আর সেই তুমি আমার অন্ধকারে লাভিয়ে দিলে। শিলা, যে দিনের যন্ত্রণা আমি বাইরে বেরোতে পারিনি, সে কষ্ট দুঃখ আমি পেয়েছিলাম গো। তুই তোমার কাছে না পেয়ে যে ভুলটা আমি করেছি, এ ভুলে কোনো ক্ষমা নেই, এ ভুলে কোনো সংশোধন নেই। শিলা, তুমি যে অন্ধকারের পথ থেকে আজকে আমার আলোর পথে এনেছো না, তুমি যদি আমার পাশে থাকো, আমি যে বড় একা হয়ে যাবো গো শিলা, আমি যে বড় একা হয়ে যাবো শিলা। তুমি যদি আমার দিকে হাত বাড়িয়ে দাও, আমার মৃত্যু ছাড়া কোনো রাস্তা নেই গো শিলা, আমার মৃত্যু ছাড়া কোনো রাস্তা নেই। ওরে ছোট দিদি, আর কোনো গন্ডগোল না দিদি না? স্বামীর যত দোষ ভুলে গিয়ে আবার আমরা নতুন করে স্বামীর কাছে ফিরে যাব। ফুল ভেঙে গেলে কাছে আসবে, আমি জানতাম। ফুল ভেঙে গেলে কাছে আসবে, আমি জানতাম। সবে সয়ে যে তোমার এত ভালোবেসেছি, একদিন জানি কাছে আসবে। জানতাম তুমি আসবে, ফুল ভেঙে গেলে কাছে আসবে, আমি জানতাম। এই চোখে যতই জল আসুক নেমে, তুমি তা বুঝিয়ে দিবে তোমার প্রেমে। এই চোখে যতই জল আসুক নেমে, তুমি তা বুঝিয়ে দিবে তোমার প্রেমে। আমার নতুন করে চিনতে, আমার নতুন করে চিনতে, তোমার দু চোখে জলে ভাসবে। দয়া, জানতাম তোমরা আসবে, ফুল ভেঙে গেলে কাছে আসবে, আমি জানতাম। ফুল ভেঙে গেলে কাছে আসবে, আমি জানতাম।